ভাইয়া আপনার অনুভূতিটা কেমন, এই যে প্রবলেমটা সলভ করতে পেরে আপনার কেমন লাগতেছে? আমি তো প্রায় 7 দিন না 3 দিনের মাথায় আমার সমস্যার সমাধান হয়েছে। আমরা যেই স্টেপগুলোর কথা বলছিলাম আপনারা ওটা ফলো করেন, দেন সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। স্ক্রিনের উপর যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, এই সমস্যাটার সমাধান আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে পেয়ে যাবেন। তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরকম ভিডিও আপনি ইউটিউব জগতে কোথাও দেখেননি। তো আজকের ভিডিওটা দেখলে এই সমস্যাটার সমাধান ইনশাল্লাহ একদম A to Z করতে পারবেন। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন। অ্যান্ড আমি এখানে দেখাইছি অনেকগুলো বিষয়, ছোট্ট করে বলে দিই। এখানে আমি পেওনিয়ারের আপনার সাপোর্ট টিমের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা ভিডিওর অংশে আমি দেখিয়েছি। তো কেউ মিস করবেন না ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। এবং যদি প্রবলেমটা সলভ করতে চান তাহলে দেখতে পারেন, অন্যথায় চলে যান। তো চলুন প্রবলেমটা সলভ করা যাক। আর হ্যাঁ, আরেকটা বিষয়, আপনার যে প্রবলেমটা হয়েছে, হ্যাঁ এই যে স্ক্রিনের উপরে যে প্রবলেমটা দেখতে পাচ্ছেন, তো এই প্রবলেমটা হয়েছে মানে আপনার অ্যাকাউন্ট কিন্তু চলে যাওয়া না, বা অ্যাকাউন্টে কোনো সমস্যা না। এইটা হচ্ছে একটা তাদের সমস্যা, তারা ঠিক করে দিবে। তো তাদের সাথে কথা বলা লাগবে। তো এই জন্য কী প্রসেস ফলো করা লাগবে আমি ভিডিওটা দেখাইছি। তো ফলো করেন সব কিছু, অ্যাকাউন্ট ইনশাল্লাহ ফিরে আসবে। এখানে ঘাবড়ানোর কিছু নেই। আমি যখন পেমেন্ট পাই তখন উইথড্র করার জন্য আমি উপায় যাই, কিন্তু যখন উইথড্র করতে যাই তখন 2 ফ্যাক্টর ভেরিফিকেশন চাই। তখন মানে পেওনিয়ারে তুমি যখন ডলারটা ভাইবার থেকে ঢোকার পরে উইথড্র করতে গেছো পর তোমার এই জায়গায় কি লেখা আসছে একটু দেখো তো আমারে। এই যে ভাইয়ার পেমেন্টটা ঢোকার পরে যখন সে পেওনিয়ারে লগ ইন করতে গেছে তখন এই মেসেজটা শো করে। লেখা আসছে দ্য টেক্সট মেসেজ SMS কুড নট বি ডেলিভার্ড টু ইউ দিস নাম্বার, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। মানে কি ভাই এটা? মানে এই মুহূর্তে কোড পাঠানো সম্ভব নয়, আবার পরে ট্রাই করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো এরপরে তুমি কি ডিসিশনটা মানে কি কি করলা? তারপরে আমি প্রায় একদিন অপেক্ষা করলাম, তাও কোড আসে না। আমি এমন প্রায় 7 দিন পর্যন্ত ট্রাই করতেছিলাম। তখন আমি পাইনিয়ার জিমেলে নক দিই ওদেরকে। পাইওনিয়ারের জিমেলে মানে ওদেরকে মেইল করছো যে আমার সমস্যা, একটু দেখান যায় একটু। তো এইখানে প্রথম মেইলটা যেভাবে করছে আমি একটু দেখাই দিই। যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে পেওনিয়ারের লগ ইন পেজ, হ্যাঁ। আর এই নিচের দিকে যে কন্টাক্ট আছে ক্লিক করলে কি হবে ভাই, কিভাবে কন্টাক্ট করে, যে কন্টাক্ট আছে ক্লিক করে সহজ বাংলায় বুঝবেন, আমরা সহজ বাংলায় বুঝিয়ে দেবো। এবং তারপরে কি করতে হবে ভাই, আপনি একটু দেখাই দেন আমাদের নিচেরটা, এই যে নিচেরটা না উপরেরটা, এই যে উপরে যে ক্লিক হেয়ারে এখানে ক্লিক করবেন একটা, এই যে তারপরে আমাদের সমস্যা কি, আই ক্যান নট রিসিভ দ্য ভেরিফিকেশন কোড সেন্ট টু মাই ফোন। হ্যাঁ 2 নাম্বারটা, হ্যাঁ 2 নাম্বারটা, ওকে বুঝতে পারলাম। তারপরে দেন কন্টাক্ট আসে ক্লিক করলে কি হবে, এই যে কন্টাক্ট আসে ক্লিক করার সমস্যা কি, সেন্ড মেসেজ এখানে ইংলিশ, হ্যাঁ এখানে আপনার পাইনিয়ারের ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম, হ্যাঁ দেন আপনার পাইনিয়ার যে ইমেল দিয়ে খোলা ওইটার ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। হ্যাঁ। তারপরে আপনি এখানে একটা মেসেজ লিখবেন যে আমি এরকমের টু ফ্যাক্টর ভেরিফিকেশন চালু থাকার কারণে আমার সিম নাম্বারে কোনো ওটিপি পাচ্ছি না, প্লিজ দয়া করে ওইটা আমাকে জিমেলে দিন। তারপরে এই যে তোমার ইস্যু মানে ওই ফাইল, এখানে ফাইলের যেটা সমস্যা হয়েছে যে লগইন করতে পারতেছ না, ওইটা স্ক্রিনশট নেবে, স্ক্রিনশটটা এখানে দিবে। দেন আই এম এ নট রোবট, দেন সাবমিট করে দিলে তোমার ওইখানে তারা তারপরে দেখবে, দেখে তোমার জানাইবে জিনিসটা কি প্রবলেম হইবে, ঠিক আছে। এখানে এটা কি করলা ভাই? তারপরে ওদের আমি সাপোর্টে নাও দিলাম যে আমি 2 ফ্যাক্টর ভেরিফিকেশনের কোড পাচ্ছি না, আপনারা একটু দেখেন কি করা যায়, আমার 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা একটু অফ করে দেন। হ্যাঁ। তারপরে ওরা এই মেলটা করছে। দেন একদিন পরে আমরা এই মেসেজটা পাই যে ওরা চাচ্ছে অ্যাড্রেস লাইন আপনার এনআইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন, দেন আপনার পাবেন, কান্ট্রি দিবেন, জিপ কোড সাবমিট করতে হবে। হ্যাঁ সাবমিট করলাম। তো আমি প্রথমে ওইটা করিনি, আমি একটা মেল করছিলাম ওদেরকে, আই ডু নট ওয়ান্ট টু চেঞ্জ মাই ফোন নাম্বার, যে আমি আমার ফোন নাম্বার চেঞ্জ করতে চাচ্ছি না, প্লিজ টেম্পোরারি ডিসেবল 2 স্টেপ ভেরিফিকেশন সো আই ক্যান লগ ইন টু মাই অ্যাকাউন্ট। হ্যাঁ যেন আমার 2 ফ্যাক্টরটা অফ করে দেন, আমি যেন আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারি। হ্যাঁ বুঝতে পারলাম। তারপরে কি আসছে দেখেন বন্ধুরা, এখানে একটা মেল করছে আমাদের, যে আমাদের মেইলটা তারা পাইছে, তারা বলছে যে 2 দিনের মধ্যে আমাদের এটা দেখে জানাবে, ঠিক আছে। তো এই মেইলটা কত তারিখের, এই মেইলটা হচ্ছে যে 19 তারিখের, হ্যাঁ আমি একটু দেখাই, যে 19 তারিখের। তো এরপরে কি মেইল আসছে আমরা সেটা দেখাই। ওয়েলকাম ব্যাক। তো 2 দিনের আগেই আমাদের এই ফর্মটা সাবমিট করছে। তো এই ফর্মে লেখা আছে যে আমাদের এগুলো সাবমিট করতে হবে। আমরা কি করছি, প্রথম মেইলটায় আমরা এগুলো সাবমিট করি নাই, ঠিক আছে। তো আমরা কি করলাম, আজকে এইটা আমরা ভালোভাবে করে পড়লাম, এবং এইগুলা সব অ্যাড্রেস লাইন 1 এবং এই যে অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 আমাদের হয়তো আমরা তো জানি অ্যাড্রেস লাইন কি, ওটা দিবেন, আর আপনার কান্ট্রি দিবেন,
তো সিটি দিবেন, দেন জিপ কোড তা আমাদের পিছনে পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা প্রথম মেইলে আমরা এগুলো দেইনি, আমরা বলছিলাম যে আমাদের প্রবলেমটা, তারা আমাদের প্রবলেমটা দেখে আমাদের এই ফর্মটা দিচ্ছে সাবমিট করার জন্য। তো আমরা এই ফর্মটা ফিল আপ করে সবকিছু সাবমিট করি, তারপরে কিরকম আসে আমি দেখাই। তো দেখেন 20 তারিখ থেকে আমাদের একটা মেসেজ আসছে সবকিছু সাবমিট করার পরে। এখানে মেসেজটা আমরা কি বলছে যে আমাদের দুইটা জিনিস চাইছে, আবার দুইটা জিনিস চাইছে। দুইটা জিনিস হচ্ছে, এক নম্বরে হচ্ছে আমাদের ফুল নেম, ঠিক আছে, আমরা যেটা দিয়ে পেওনিয়ার খুলছি সেই ফুল নেমটা চাইছে, এবং এখানে চাইছে কি ডেট অফ বার্থ, মানে আমার জন্ম তারিখ এবং নাম এখানে বলছে তাদেরকে দেওয়ার জন্য। তো দেওয়ার পরে আমাদের কি হইলো, আমাদের স্মার্টফোন বলছেন তার, হ্যাঁ, যার নাম মানে যার নাম দিয়া বা যার বার্থডে দিয়া ডেট দিয়া আপনার পায়োনিয়ারটা খুলছেন তারটা চাইছে, তারটা এখানে দিলে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমরা দিয়ে আবার সাবমিট করলাম। সাবমিট করার পর কি মেসেজ আসছে আমি দেখাই আপনাদের। আমার ফুল নেম এবং জন্ম তারিখ দেওয়ার পরে একদিন পরে এই মেসেজটা আসছিল যে আমি সারা, আপনার সমস্যা, আমি আপনাকে সাহায্য করতে পেরে খুশি হয়েছি, আপনার সমস্যার সমাধান হয়েছে, কিছুক্ষণ পরে লগ ইন করেন। আচ্ছা, লাস্ট ওয়ান ওরা এই মেসেজটা করছিল যে আপনার সমস্যার সমাধান হয়েছে, আপনি লগ ইন করতে পারেন। এটা আমাদের আসছে 21 তারিখ। দেখেন বন্ধুরা, এই যে আমি তারিখটা দেখাচ্ছি এখানে 21 তারিখ। আমাদের কি হয়েছে, এই মেইলগুলো করার ফলে আমাদের বলতেছে যে আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে, আমরা এখন চাইলে লগ ইন করতে পারি। তো এভাবে করে খুব সহজেই আপনারা পেওনিয়ারের সাথে কথা বলে আপনারা এভাবে করে এই প্রবলেমটা সলভ করতে পারেন। ঠিক আছে ভাইয়া, আপনার অনুভূতিটা কেমন, এই যে প্রবলেমটা সলভ করতে পেরে আপনার কেমন লাগতেছে? আমি তো প্রায় 7 দিন না 3 দিনের মাথায় আমার সমস্যার সমাধান হয়েছে। আমরা যেই স্টেপগুলোর কথা বলছিলাম আপনারা ওটা ফলো করেন, দেন সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। অনুভূতিটা কেমন? যে অনুভূতি তো ভালো লাগতেছে, ভালো লাগছে, টাকা পেয়েছি আমার, এইটাই তো আনন্দ। তো এভাবে করে সবাই কাজ করেন, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টও ঠিক হয়ে যাবে আশা করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।